আপনারা যারা এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিসিএস ব্যাংক জব পরীক্ষায় আসা ইংলিশ গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কন্ডিশনাল সেন্টেন্স কারেক্ট অ্যান্সার করতে চান, এই ভিডিওটি তাদের জন্য। আম রহমান শুভ, দ্য সিইও অ্যান্ড মাস্টার ট্রেনার অ্যাট সেলর। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শুভ দ্য মাস্টার। যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি ইফ থাকে তাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। আমরা অনেকেই মনে করি এই কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কিন্তু এই তিন প্রকারের আগেও একটি প্রকার ভেদ রয়েছে যার নাম জিরো কন্ডিশনাল। দ্যাট মিন্স কন্ডিশনাল সেন্টেন্স ইন টোটাল চার প্রকার। চার প্রকার কন্ডিশনালের মধ্যে জিরো এবং ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট এবং জিরো কন্ডিশনালের মধ্যে পার্থক্য বা সম্পর্ক যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে যাই তাহলে আমি বলবো মুদ্রার এপিঠ যদি ফার্স্ট কন্ডিশনাল হয় তাহলে মুদ্রার ওপিঠ জিরো কন্ডিশনাল। দ্যাট মিন্স ফার্স্ট এবং জিরো কন্ডিশনালের মধ্যকার পার্থক্য ভেরি সেন্সিটিভ, এবং ঠিক এই কারণেই অনেকেই পরীক্ষায় কনফিউজড হয়ে ভুল উত্তর করে আসে। তাই আজ আমরা এই ভিডিওতে ফার্স্ট এবং জিরো কন্ডিশনালের কনফিউশনকে অপারেশন থিয়েটারে নিয়ে পিএইচডি করব। সো লেটস স্টার্ট দ্য পিএইচডি। আমরা আগে আলোচনা করেছি যে কোনো সেন্টেন্স বা ক্লজের শুরুতে যদি ইফ থাকে তাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলবো। ইফের পর দুটি ক্লজ থাকবে, ফার্স্ট ক্লজ কমা সেকেন্ড ক্লজ। ইফের পর যদি ফার্স্ট ক্লজে আমরা V1 পাই অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পাই তখন সেটা ফার্স্ট কন্ডিশনালও হতে পারে, আবার জিরো কন্ডিশনালও হতে পারে। নাও দ্য কোশ্চেন ইজ, ইফের পর V1 পেলে কখন ফার্স্ট কন্ডিশনাল হবে আবার কখন জিরো কন্ডিশনাল হবে? উত্তর হচ্ছে ইফের পর V1 পেয়ে পরবর্তী ক্লজে আমরা কি লিখছি অ্যাকচুয়ালি তার উপর ডিপেন্ড করে যে এটা কি ফার্স্ট কন্ডিশনাল হবে নাকি জিরো কন্ডিশনাল হবে। যেমন ইফের পর V1 পেয়ে যদি আমরা পরবর্তী ক্লজে উইল প্লাস V1 ব্যবহার করি তখন সেটা হবে ফার্স্ট কন্ডিশনাল। আবার ইফের পর V1 পেয়ে পরবর্তী ক্লজে যদি আমরা ক্যান প্লাস V1 ব্যবহার করি তখন সেটা হবে জিরো কন্ডিশনাল। ব্যাপারটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে হজম করার চেষ্টা করব। ইফের পর, আবার বলছি, ইফের পর যদি V1 থাকে এবং আমরা ফার্স্ট কন্ডিশনাল করতে যাই তাহলে উইল প্লাস V1 ব্যবহার করতে হবে। একটা এক্সাম্পল দেখব, ইফ ইউ ওয়ার্ক হার্ড। এখানে ইফটা স্ট্রাকচার থেকে এসেছে, ওয়ার্ক শব্দটা V1, তার মানে ইফের পর V1 আছে। যদি আমরা ফার্স্ট কন্ডিশনাল করতে চাই তাহলে উইল প্লাস V1 ব্যবহার করতে হবে। যেমন ইউ উইল শাইন ইন লাইফ। এখানে উইল শব্দটা স্ট্রাকচার থেকে এসেছে, শাইন শব্দটা অ্যাকচুয়ালি V1 কে মিন করে। সো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। আবার ইফের পর V1 পেয়ে যদি আমরা জিরো কন্ডিশনাল করতে চাই তখন ক্যান প্লাস V1 ব্যবহার করতে হবে। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, ঠিক আগের মতোই ইফ শব্দটা স্ট্রাকচার থেকে এসেছে, ওয়ার্ক শব্দটা হচ্ছে V1। সো ইফের পর যেহেতু V1 আছে, যদি আমরা জিরো কন্ডিশনাল করতে চাই আমাদের ক্যান প্লাস V1 ব্যবহার করতে হবে। যেমন ইউ ক্যান শাইন ইন লাইফ। ক্যান শব্দটা স্ট্রাকচার থেকে এসেছে, শাইন শব্দটা V1। সো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। সম্পূর্ণ আলোচনাটি যদি আমরা সামারি করে বলতে চাই তাহলে বলবো ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই সেন্টেন্সটিকে যদি আমরা ফার্স্ট কন্ডিশনাল করতে চাই তাহলে অ্যান্সার হবে ইউ উইল শাইন ইন লাইফ। আবার ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই সেন্টেন্সটিকে যদি আমরা জিরো কন্ডিশনাল করতে চাই তাহলে উত্তর হবে ইউ ক্যান শাইন ইন লাইফ। কমপ্লিটিং সেন্টেন্সের এই প্লেলিস্টের ফার্স্ট ভিডিও কন্ডিশনাল সেন্টেন্স, যা চার প্রকার। চার প্রকারের মধ্যে প্রথম দুই প্রকার অর্থাৎ জিরো এবং ফার্স্ট কন্ডিশনাল নিয়ে ফার্স্ট এপিসোড এই ভিডিওতে আমরা কমপ্লিট করলাম। সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল নিয়ে সেকেন্ড এপিসোডের ভিডিও ভেরি সুন আপলোড করা হবে। আমি আপনাকে রিকোয়েস্ট করব সেকেন্ড এপিসোডের কামিং সুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার উৎসাহকে বাড়িয়ে দিতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। আর ইংলিশ গ্রামার, আইসিটি, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বিষয়ে যে কোনো সাপোর্টের জন্য আপনি আমার সাথে আমার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন।
আমার ফেসবুক প্রোফাইল নেম রহমান শুভ, ফেসবুক পেজ নেম সেলর কোচিং, আইডি দুটোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যাট লাস্ট আমি বলবো, ইংলিশ গ্রামার নিয়ে এরকম ভিডিও আপনার পছন্দ হলে কমেন্টে জানিয়ে দিন নেক্সট আপনি কোন টপিকে ভিডিও দেখতে আগ্রহী। গ্রামার নিয়ে ইন্টারেস্টেড এরকম ফ্রেন্ডদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আমার সাথে থাকার জন্য, বারবার এসে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও কনসেপ্টটি আপনি বুঝেছেন কিনা স্ক্রিনে আসা কোশ্চেনের অ্যান্সার কমেন্ট করে কনফার্ম করুন প্লিজ।